আসসালামু আলাইকুম আপু ভাইরা, সকাল সবাই কেমন আছেন? এই তো আপু ভাইরা আজকে কোরবানির মাংস রান্না করব। অনেক দিন হয়ে গেল, তো কোরবানি আবার চলে আসলো। তো আমরা যেহেতু ছিলাম না কোরবানির সময়, এই মাংস আমাদের জন্য রাখা ছিল। এগুলা আর কি আজকে বের করলাম। তো ঈদের সময় যেহেতু আসিনি, সেই মাংসটা আজকে আর কি বের করে নিলাম। আর নতুন আলুতে অনেক বালি, এটা ভিজায় রাখছি, পরিষ্কার করব। নতুন আলু দিয়ে এই মাংসটা রান্না করব। আর তো আপু ভাইয়েরা, সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভিজায় রাখছি, অনেক দিন হয়ে গেছে মাংস, তো তারপরে কালারও চেঞ্জ হয়ে গেছে। আবার তো রমজান চলে আসলো, এই তো সামনে সবে বরাত। তো আপু ভাইয়েরা দেখতে সাথে থাকেন। আপু ভাইয়েরা, রান্না বসাই দিচ্ছি, কষানো নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এখানে আলু দিয়ে একবারে ঢাকনা দিয়ে পানি দিয়ে দেব। আলুগুলোকে বড় বড় করে কেটে নিচ্ছি। আলুগুলোকে অনেক বড় করে দিচ্ছি, কারণ কষানো করে তো একবারে সিদ্ধ হয়ে গলে যাবে, এই কারণে একটু বড় করে দিচ্ছি। নতুন আলু যেহেতু। এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। হ্যাঁ, তো পানি দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে দিব। আপু ভাইয়েরাই তো ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এখানে আছে টমেটো দিয়ে ডিম দিয়ে সস করব। টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো সব কেটে নিচ্ছি। এটা এই যে একটা ডিম দিয়ে করব, একটা ডিম দিয়ে চাটনি বানাবো। আপু ভাইয়েরাই তো আমার তরকারি হয়ে গেছে, আলু গলে গেছে একদম। এখন এই যে বাগার দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিছি, তারাও মাম দিব। এই তো বাগারটা দিয়ে দিচ্ছি, আর কিছু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, এগুলো মিশিয়ে দিয়ে দিব। তো এখানে টমেটোটা দিয়ে দিব। এই তো আপু ভাই আবার ডিম দিয়ে দিছি। এটা ভালো করে এখন মশমশি করে ভেজে নেব। এই তো ফাইনালি আমার রান্না শেষ হয়ে গেছে আপু ভাইয়ারা।